মাটির স্বাদ ছাড়াও যে রান্নার কড়াইতে এত সুন্দর করে ফুলকো জালিদার চিতই পিঠা তৈরি করা যায় বিশ্বাসই হবে না। চিতই পিঠা তৈরি করতে চালের গুঁড়ো দরকার হবে না। চালের গুঁড়ো তৈরি করা ঝামেলা ছাড়াই খুব সহজে জালিদার ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি হয়ে যাবে। পিঠা দেখে বুঝতে পারছেন পিঠাগুলো কতটা ফুলকো জালিদার হয়েছে। চিতই পিঠা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে 2 কাপ পরিমাণে আতপ চাল দিয়ে দিয়েছি। এবার এই চালটাকে ধুয়ে নেব। জল দিয়ে চালটাকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। চালটাকে একদম পরিষ্কার করে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই চালের ভিতর গরম জল দিয়ে দেবো। এখানে 2 কাপ পরিমাণে গরম জল দিয়ে দিয়েছি। জলটা মোটামুটি গরম ছিল। গরম জলটা দেওয়ার জন্য চালটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। যদি নর্মাল জল দেন তাহলে এটাকে 1 থেকে 2 ঘন্টার মতো রেখে দিতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়ে 30 মিনিটের মতো রেখে দেব। চাইলে এর থেকে বেশি সময় রেখে দিতে পারেন। চালের গুঁড়ো তৈরি করার ঝামেলা ছাড়া যদি আতপ চালটাকে ভিজিয়ে এভাবে ব্লেন্ড করে চিতই পিঠা তৈরি করে নিতে সময়টা অনেক বেশি কম লাগে। আমার যখনই চিতই পিঠা খেতে মন চায় চালটাকে ভিজিয়ে ব্লেন্ড করে একদম ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা তৈরি করে নেই। চালটা একদম ভিজে নরম হয়ে গেছে। এবার এটাকে ব্লেন্ড করে নেব। মিক্সার জারে পরিমাণ মতো চাল দিয়ে দিচ্ছি, তার সাথে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, আর এর সাথে হাফ কাপ পরিমাণে ভাত দিয়ে দিচ্ছি। যে চালের ভাত খান ঠিক সেই চালের ভাতটা দিলেই হবে। এবার এগুলোকে একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব। তবে জলের পরিমাণটা ব্লেন্ড করার সময় কম বেশি লাগতে পারে। এবারে ব্লেন্ড করা চালটাকে এরকম একটা চালনিতে করে চেলে নেব। অনেক সময় ব্লেন্ড করার পর এর ভিতরে ছোট ছোট চালে দানা দানা থেকে যায়, চালনিতে করে চেলে নিলে খুব ভালো হয়। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো ছোট ছোট চালের দানা রয়ে গেছে, আর এগুলো যদি পিঠার ব্যাটারের ভিতরে থাকে পিঠা বানানোর পর কিন্তু এগুলো খেতে একদমই ভালো লাগবে না। এবারে ব্লেন্ড করা চালের ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো কুসুম গরম জল। এগুলিকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। পিঠার ব্যাটারটা একটু ঘন ঘন মনে হচ্ছে, তাই আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে মোট 2 কাপ পরিমাণে জল লেগেছে ব্লেন্ড করার সময়, আর পরে এটাকে মিশিয়ে নিয়েছি যে জলটা, তাই মোট এখানে 2 কাপ পরিমাণে জল লেগেছে। তবে জলের পরিমাণটা কম বেশি লাগতে পারে। এবার এর ভিতরে দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার মেশানোর আগে পিঠার ব্যাটারটা হালকা পাতলা করে নিতে হবে। বেকিং পাউডার মেশানোর পর কিন্তু পিঠার ব্যাটারটা অনেকটা ঘন হয়ে যায়। আমরা সাধারণত চিতই পিঠা বানানোর জন্য যেরকম পিঠার ব্যাটার তৈরি করি, বেকিং পাউডারটা মেশানোর পর ঠিক সেরকমই ব্যাটার তৈরি হয়ে যায়। বেকিং পাউডার মেশানোর আগে যদি পিঠার ব্যাটারটা ঘন থাকে তাহলে বেকিং পাউডার মেশানোর পর পিঠার ব্যাটারটা একদম কেকের ব্যাটারের মতো হয়ে যাবে। পিঠাগুলো কিন্তু একদমই ভালো হবে না। চিতই পিঠা বানানোর জন্য কোনো রকম মাটির সাথে দরকার হবে না। রান্নার কড়াইতেই চিতই পিঠা তৈরি করব। রান্নার কড়াইটাকে ভালো করে গরম করে নেব। তারপর সামান্য তেল ব্রাশ করে একটা সুতির কাপড় দিয়ে মুছে 2 হাতা পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছু সময়ের জন্য হতে দেবো। কিছু সময় পর ঢাকনা খুলে দেখাচ্ছি পিঠাটা কতটা ফুলকো জালিদার হয়েছে। কড়াইটাকে ভালো করে গরম করে তেল দিয়ে মুছে নিলে কড়াইতে তেল পুড়ে লেগে যাবে না। কড়াইটা একদম নন স্টিকের মতো কড়াই হয়ে যাবে, আর এই কড়াইতে পিঠা একদমই লেগে যাবে না। অনেকেই আমাকে কমেন্ট করে চিতই পিঠাগুলো নাকি আমি বাজার থেকে কিনে এনে রান্নার কড়াইতে দিয়ে গরম করে তারপর সেই ভিডিওটা করে দেখানো হয়। আমি যেখানে থাকি এখানে কোনো চিতই পিঠা কিনতে পাওয়া যায় না। চিতই পিঠা কিনতে পাওয়া যাওয়া তো দূরের কথা, চালের গুঁড়োটাও কিনতে পাওয়া যায় না। আমি যেভাবে পিঠার রেসিপিটা শেয়ার করেছি এইভাবে যদি আপনারা বাড়িতে পিঠা তৈরি করেন তাহলে বুঝতে পারবেন এটা বাজার থেকে কেনা পিঠা না নিজের তৈরি করা পিঠা। কথা বলতে বলতে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, আর প্রত্যেকটা পিঠা কিন্তু এরকম ফুলকো ফুলকো জালিদার হয়েছে। পিছনের দিকটা দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর হয়েছে, একদমই কিন্তু পুড়ে যায়নি। কোনো রকম মাটির স্বাদ ছাড়াই রান্নার কড়াইতে এত সুন্দর করে ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা তৈরি করা যায়, না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। যখনই চিতই পিঠা খেতে মন চাইবে, চালের গুঁড়ো হাতের কাছে না থাকলে এইভাবে আতপ চালটাকে ভিজিয়ে ব্লেন্ড করে চিতই পিঠা তৈরি করতে পারবেন রান্নার কড়াইতে মাটির স্বাদ ছাড়াই।